গণভবনের জাদুঘরে কি থাকবে এ নিয়ে এবার মুখ খুললেন উপদেষ্টা নাহিদ। গণভবনকে জুলাইয়ের গণহত্যার স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর কবে নির্মাণ করা হবে এতে কি থাকবে সে বিষয়ে বিস্তারিত জানান উপদেষ্টা। তাহলে কোন কোন জিনিস স্থান পাবে গণভবনের জাদুঘরে, এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। জাদুঘরে রূপান্তরের পর গণভবনে ছাত্র জনতার অভ্যুত্থানের নানা ঘটনার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের গত 16 বছরের নিপীড়নের চিত্র থাকবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, এখানে প্রথমত 34 দিনের পুরো সমন্বয়ের স্মৃতির দিনলিপি থাকবে। যারা নিহত হয়েছেন তাদের তালিকা থাকবে, স্মৃতি থাকবে। এই আন্দোলন ছাড়াও গত 16 বছরের লড়াইয়ের একটি মুহূর্ত আমরা 5 আগস্ট পেয়েছি। এই 16 বছরে যে নিপীড়ন হয়েছে, যারা গুম হয়েছেন তাদের তালিকা থাকবে, যারা বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে এসব বিষয়ে একটি উপস্থাপনা থাকবে। এমনকি এখানে যে স্থাপনা এখনো ভাঙা অবস্থায় রয়েছে সেটিকে সে অবস্থায় রেখে এখানে জাদুঘর তৈরি করা হবে। শনিবার সকালে গণভবন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, রোববারের মধ্যে জাদুঘর নির্মাণের জন্য একটি কমিটি গঠন করা হবে। কাজ শুরু হবে আগামী সপ্তাহ থেকে। নাহিদ ইসলাম বলেন, গণভবনে আমরা দেখেছি প্রচুর দেয়ালিকা রয়েছে ও গ্রাফিতি রয়েছে। এখানে ক্ষোভের বহিঃপ্রকাশ পুরো ভবনের চারপাশে। এখানে যেসব আসবাব লুট হয়েছে পরে সেগুলো মানুষ রেখে গেছে, সবকটি সংস্করণ করা হয়েছে। আমরা চেষ্টা করব সেগুলোকে রেখেই কার্যক্রম শুরু করতে। গণভবনের প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তীতে প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে তা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আলোচনা করেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, বিষয়টি পরে আলোচনা হবে। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এখন যেখানে আছেন সেখানেই থাকবেন। আন্দোলনে আহত ব্যক্তিদের তালিকা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে নাহিদ বলেন, আমাদের শহীদ পরিবারের তালিকা শেষের দিকে। এসব পরিবার নিয়ে আমরা স্মরণ সভার আয়োজন করব। সেখানে শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ঘোষণা দেওয়া হবে। আহত ব্যক্তিদের চিকিৎসার আর্থিক সহায়তা প্রতিশ্রুতি সহ অন্যান্য প্রতিশ্রুতি ও হতাহতের তালিকা আমরা সেখানে ঘোষণা করব। এখানে তো অনেক প্রধানমন্ত্রী ছিলেন, তাদের স্মৃতি সংরক্ষণে কোনো উদ্যোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে শিল্প, গণপূর্ত ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, 1 টাকা দিয়ে মালিকানা নিয়ে নেওয়া হয়েছিল না, 1 টাকা দিয়ে জনগণ ছিল কতখানি আমরা জনগণের জন্য উন্মুক্ত করার চিন্তা করছি। বিভিন্ন মাজারে হামলা, শিক্ষকদের নিপীড়ন সহ নানা ঘটনা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা মানবাধিকার কর্মী হিসেবে কিভাবে দেখছেন এমন প্রশ্নে আদিলুর রহমান বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। এমন ঘটনা যাতে আর না ঘটে সেজন্য উদ্যোগ নিচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পৃক্ত করে কাজে লাগানোর চেষ্টা করছি। এই ধরনের ঘটনা একবারে অগ্রহণযোগ্য। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।